আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মান সাম্রাজ্য ছিল যতগুলা, মুসলমান সাম্রাজ্যের উত্থান পতন নিয়ে আলোচনা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 63 বছর জীবনের মাধ্যমে যে ইসলামকে আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত যে ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, তার পরবর্তী সময়ে খোলাফায়ে রাশিদিনের যুগে 4 খলিফা এই ইসলামকে সমগ্র বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খোলাফায়ে রাশিদিনের যুগ, যে সময় 4 জন খলিফা এই মুসলিম বিশ্বকে শাসন করেছে, হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 খলিফা মিলে খোলাফায়ে রাশিদিনের সময়ে যেই মুসলিম বিশ্বটাকে একটা দিগন্ত বিস্তৃত অবস্থায় রেখে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পরবর্তী সময়ে যিনি দায়িত্বে অর্পিত হন বা দায়িত্বে আরোহিত হন, তখন তিনি নিজেদের মধ্যে যে গোত্রীয় যুদ্ধ বা কুন্দক, সেগুলো থেকে নিজেদেরকে রক্ষা করেন এবং সেগুলো তিনি নিঃশেষ করেন। তারপরে তিনি রিদ্দা যুদ্ধ পরিচালনা করেন এবং কোরআন সংরক্ষণে তিনি কাজ করেন। কোরআনকে সংরক্ষণ করার জন্য একটা পুস্তকে রূপান্তরিত করার জন্য যতটুকু করা দরকার ওনার আমলে উক্ত কাজগুলো অনুষ্ঠিত। তার পরবর্তী সময়ে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর পরবর্তী সময়ে খলিফা হযরত উমরের উপর দায়িত্ব অর্পিত হয়। সমগ্র মুসলিম বিশ্বে বর্তমান পর্যন্ত যতগুলো সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এখন পর্যন্ত যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, তার মধ্যে আমাদের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময়টা ছিল ইসলামী ইতিহাসের স্বর্ণযুগ। তখনকার সময়ের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলমানরা বহু যুদ্ধে জয়লাভ করেছে। বিশেষ করে রোমানদের সাথে, পারস্য সাম্রাজ্যের সাথে, বাইজেন্টাইনদের সাথে যুদ্ধ করেছে। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলমানদের বাহিনী এত শক্তিশালী ছিল এবং সমগ্র মুসলিম বিশ্বকে তারা একত্রিত করে রেখেছিল এবং সমগ্র মুসলিম ইতিহাসের জন্য একটি কঠোর শাসন এবং নৈতিকতার শাসক হিসেবে, উদাহরণ হিসেবে এই পৃথিবীতে এখনো তার পরিচালনার বিষয়টি এখনো উল্লেখিতভাবে দেখা যায়। খলিফা হযরত উমরের সময়ে মুসলমানদের সীমান্ত অনেক বিস্তৃত হয়, অনেক যুদ্ধে জয়লাভ করে এবং মুসলমান সাম্রাজ্য অনেক বড় একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। এবং তার সময়ে পুলিশ এবং খাজনা রীতি চালু হয় এবং শাসন এত সুন্দর শান্তি শৃঙ্খল ছিল, মানুষ কোরআনের আলোকে, ইসলামের আলোকে জীবন পরিচালনা করতো। এবং খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলামের এক ন্যায় বিচারক প্রতিষ্ঠাতা, যিনি ইসলামকে শাসন ব্যবস্থার হিসেবে পৃথিবীতে এক উজ্জ্বল একটি মনসনদ বা একটি নেতৃত্ব শাসনের ইতিহাস তিনি রচনা করে গিয়েছেন এবং ইসলামের আদর্শকে পুরো বিশ্বে একটি সুন্দর এবং নৈতিকতার আদর্শ হিসেবে তুলে ধরেছেন। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শাসনভার আসে। খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ অনেক দিন যাবৎ মুসলিম বিশ্বকে আগলে রেখেছিলেন। তার পরবর্তী সময়ে ওনার ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসেন এবং মুসলিম বিশ্বের শাসনভার তার কাঁধে পড়ে। তার সময়কার, তার শাসনামলে প্রথম দিক খুব ভালো চলে, পরবর্তী সময়ে পারিবারিক দ্বন্দ্ব কলহে পুরো মুসলিম বিশ্ব তখন একটি পারিবারিক গৃহযুদ্ধ এবং দাঙ্গার পথে চলে যায়। এই 4 খলিফার যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সাম্রাজ্য তারা আস্তে আস্তে ধীরে ধীরে এটিকে অনেক বিস্তৃতি করে এবং এই মুসলিম সাম্রাজ্যকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। বিশেষ করে নৈতিকতা, আদর্শ, শিক্ষা, সংস্কৃতিতে মুসলমানরা অনেক এগিয়ে যায় এবং তারা বিভিন্ন যুদ্ধে জয়লাভ করে, বাইজেন্টাইনদের সাথে, রোমানদের সাথে, পারস্য সম্রাটের সাথে যুদ্ধে তারা জয়লাভ করে এবং তাদের সীমানাকে বিস্তৃত করে। তখন পুরো অর্ধেক বিশ্ব মুসলিমের ছায়াতলে এসে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সাম্রাজ্যের উত্তরাধিকারী এবং পরবর্তী সময়ে শাসনভার গ্রহণ করা নিয়ে এক বিশাল পারিবারিক দাঙ্গার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি এবং মুসলমানরা এক অন্ধকারে নিমজ্জিত হয়। তার পরবর্তী সময়ে খোলাফায়ে রাশিদিনের যুগ শেষ করে তারপরে উমাইয়া সাম্রাজ্যের উত্থান হয়, যে ইসলামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমন্বিত করেছিলেন সমগ্র বিশ্বের জন্য এক মানবতার আদর্শ হিসেবে এবং সুন্দর শান্তির পথ প্রদর্শক হিসেবে। তারই রেখে যাওয়া সাম্রাজ্যকে, তারই বন্ধু, তারই সাহাবা, তার খলিফা খোলাফায়ে রাশিদিনের যুগে এই ইসলামকে বহু দেশ বিজিত করেছে, বহু জায়গা, বহু সীমান্ত পাড়ি দিয়ে মুসলমান পৌঁছে গিয়েছে, মুসলিম বা ইসলাম পৌঁছে গিয়েছে মানুষের ঘরে ঘরে। তখনকার এই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরবর্তী সময়ে উমাইয়ারা এই ইতিহাসকে কলঙ্কিত করেছে, লাঞ্ছিত করেছে এবং ইসলামকে তারা আটকে দিয়েছে। মুসলমানদের এই কলঙ্কিত ইতিহাসের শাসক হযরত মুয়াবিয়া, হযরত আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়া ছিলেন তখনকার দামেস্কের গভর্নর এবং সে তার পরিবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তারা
জোরপূর্বক ক্ষমতা আহরণ করে। উমাইয়া শাসনের প্রথম দিকে তাদের রাজধানী ছিল দামেস্ক, বর্তমান সিরিয়া, পরবর্তী আন্দালুস কর্ডোবাই ছিল। উমাইয়ারা অন্ধকারে ডুবে থাকলেও তাদের সময়েও কিছু মুসলিম অঞ্চল বিজিত হয়, যেমন ভারতের সিন্ধু পর্যন্ত, আফগানিস্তানের মধ্য এশিয়া এবং পশ্চিমে উত্তর আফ্রিকার মরক্কো, স্পেন ও আন্দালুস, উত্তরে আরব উপদ্বীপের পূর্ব অঞ্চল উমাইয়াদের প্রথম ইসলামী শাসনের আয়ত্তের ভিতরে নিয়ে। তার পরবর্তী সময়ে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ, যে মুসলমান শাসনের সবচেয়ে লজ্জিত এবং অপমানিত ঘটনা ঘটিয়েছিল, তার মাধ্যমে কারবালার প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেটি ছিল মুসলমানদের জন্য এক ন্যাক্কারজনক ঘটনা। এই ইয়াজিদের সময়ে পুরো মুসলিম বিশ্বকে কাঁপতে হয়েছিল এবং যেটার প্রভাব, যেটার কষ্ট এখনো মুসলিমদের হৃদয়ে গাঁথে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারকে নৃশংসভাবে তারা হত্যা করে এই কারবালার প্রান্তরে। এই কারবালার ইতিহাস মুসলমানদের জন্য কত কোটি বছর পিছিয়ে যাওয়ার ইতিহাস। তাদের পরবর্তী সময়ে এই উমাইয়াদের দীর্ঘ 750 বছরের শাসনের অবসান ঘটিয়ে আব্বাসীয়রা মুসলমানদের নতুন পথ এবং আলোকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে তারা এই বিশ্বকে একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল। উমাইয়াদের পতনের কারণ তারা ছিল লোভী এবং অতিরিক্ত বিস্তৃত সাম্রাজ্য, আর্থিক সমস্যা ও রাজনৈতিক অনৈতিকতার কারণে উমাইয়ারা দুর্বল হয়ে পড়ে 750 সালে আব্বাসীয় বিপ্লবের মাধ্যমে। তবে উমাইয়া বংশের এক রাজপুত্র আব্দুর রহমান আদ-দালিল আন্দালুসে পালিয়ে যান এবং সেখানে উমাইয়া আমিরাত ও পরবর্তী খিলাফত প্রতিষ্ঠা করে। উমাইয়াদের অবদান, যদিও উমাইয়ারা ছিল মুসলমানদের জন্য বা মুসলিম ইসলাম ইতিহাসে তারা একটা লজ্জাজনক ন্যাক্কারজনক সাম্রাজ্য, তারপরেও তাদের কিছু অবদান রয়েছে ইসলামে। তাদের সময় ইসলামের ভূখণ্ড সর্বোচ্চ বিস্তৃত হয়, প্রশাসনিক, অর্থনৈতিক, ভাষা, সংস্কৃতিতে তারা উন্নতি করে। স্থাপত্য নগরী উমাইয়াদের মসজিদ, জেরুজালেমের ডোম অব দ্য রক ইত্যাদি, আরবি ভাষা উন্নয়ন, বৈজ্ঞানিক জ্ঞান চর্চার ভিত্তি স্থাপন। উমাইয়া খিলাফত ছিল ইসলামী ইতিহাসের মহান সাম্রাজ্যিক যুগ, যার সাফল্য ও বিতর্ক দুটোই ইতিহাসের গুরুত্বপূর্ণ ধাপ। তারা ইসলামের বিশ্বকে ভূখণ্ড ও প্রশাসনিক সংস্কৃতিকে শক্তিশালী স্তরে নিয়ে গেছে, কিন্তু তারা মুসলমানদের বা ইসলামের হৃদয়ে তারা অনেক আঘাত এনেছে।